ডেট ওভার হয়ে গেছে ওরা এখানে দোকানে শপের মধ্যে রেখেছে এখন 24 চলতে 24 7 মাস শেষ মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামে 2 নম্বর গেট কর্ণফুলী মার্কেটে, যা ধরা পড়ে সরকারি কোনো তদারকি সংস্থা নয়, তরুণদের হাতে। আমি আপনাকে গত সপ্তাহের কথা জিজ্ঞেস করেছি, তখন কম ছিল, আজকে কেন 10 টাকা বেড়ে গেল হঠাৎ? বাজারে কি কোনো সংকট রয়েছে পেঁয়াজের? শুধু মেয়াদোত্তীর্ণই নয়, অধিক মুনাফায় বিক্রি, ওজনে কম দেওয়া সহ নানা বিষয়ও খতিয়ে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যাদের কাছে অনিয়ম পাচ্ছেন তাদেরকে করছেন সতর্ক। পরবর্তীতে একই অনিয়ম ধরা পড়লে কঠোর হওয়ারও কথা জানান শিক্ষার্থীরা। ভূমিকা অনেক ভালো, এটাকে আমরা সাধুবাদ জানাই। ওদের একটা বড় একটা সিন্ডিকেট আছে, যেটা বুঝতে পারলাম বাজারের মধ্যে, ওদের মধ্যে সমস্যা আছে অনেক ধরনের। এখন এটা আস্তে আস্তে করে আশা করি ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে বাজারের আগের তুলনায় হয়তো কিছুটা হলেও মানুষ একটু হলেও এখন কম দামে কিনতে পারছে। দেশের মানুষ যাতে বলতে না পারে যে আমরা শিক্ষার্থীরা দেশটাকে সুন্দর করে পরিচালনা করতে পারছি না, এই জন্যই হচ্ছে আমরা সবকিছুতে নিজেদের অ্যাক্টিভিটিটা ভালোভাবে করার চেষ্টা করছি আর কি। দাম কত, আগের তুলনায় পার্থক্য হয়েছে কিনা, বা এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপার স্যাপার আছে কিনা, চাঁদাবাজি হচ্ছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ীরা। সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে শিক্ষার্থীদের এসব কার্যক্রম জোরালো ভূমিকা রাখবে বলে আশা তাদের। যেমন ধরুন, আমি একটা মাল কিনছি 23 টাকা করে, আমি কত টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারবো এটা একটু নির্ধারণ করে দিলে আমরা, কালকে একটা বৈঠক হয়েছিল এখানে, বলতে আমরা কত % বেশি নিয়ে লভ্যাংশ করে লাভ করতে পারবো। এখন যদি ওইটা না করে না দিই আমি, তাহলে কেউ 1 টাকা লাভের উপর বিক্রি করতেছে, কেউ 3 টাকা লাভের উপর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। কাউকে কোনো চাঁদা দিতে হচ্ছে কিনা, আপনি হয়তো এটা গোপন রাখতে যাচ্ছেন, কিন্তু এরকম হয়ে থাকলে আপনারা বলবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, আমরা এই ধরনের এগুলো তদারকি আমরা করব। আপনি আপনার যে ভাউচারগুলো ওইগুলো আমরা চেক করব। সরকার পতনের সাথে সাথে দীর্ঘদিনের বাজার সিন্ডিকেট ভেঙে পড়েছে, তাই নিত্যপণ্যের দাম কমে আসছে বলে জানান ক্রেতারা। বেগুনের কেজি ছিল 140 টাকা, এখন কিন্তু 100 টাকা বলতেছে। তারা ওরাদের থেকে জিজ্ঞেস করতেছে কেন মানে টাকা কমছে। হয়তো আমরা আসার পথে যে জিনিসটা পাইতাম প্রত্যেক মোড়ে মোড়ে নাকি ওদের টাকা দিতে হতো, এখন এই জিনিসটা লাগতেছে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার আমি প্রথম বাজার আসলাম আমার ওয়াইফকে নিয়ে। আমি দেখতে পারলাম যে কাঁচা বাজারের দাম আগে থেকে কমে আসতেছে। তো 2-1 জনকে জিজ্ঞেস করলাম আরও নাকি কমবে। তো আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থীরা, আমরা ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু আমরা ছাত্র আন্দোলন দেখলাম। পৃথিবীতে ছাত্র আন্দোলনে একটা দেশের যে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে, ইউটার্ন করতে পারে, সেটা আমি জীবনে প্রথম দেখলাম। আমি সত্যি আমি গর্বিত। মানে 250 গ্রাম হাড্ডি বাধ্যতামূলক কিনতেই হবে, নাহলে ওরা বিক্রি করবে না। এটা তো জুলুম। আমার হাড্ডি লাগবে না, আমি মেহমান খাওয়াবো। বাজার মনিটরিং অব্যাহত রাখার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, থানা পাহারা দেয়া, দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখন সহ নানা সেবামূলক কার্যক্রম চালাচ্ছে হাজারো শিক্ষার্থী। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।